এক সময় ছায়াসঙ্গী দিলীপ ঘোষই ব্রাত্য অমিত শাহের সভায়। ২৬-এর আগে দিলীপের সঙ্গে রাজ্য বিজেপির দূরত্ব কয়েক যোজন বাড়ল, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেও দাপুটে নেতার দেখা মেলেনি। দুদিনের বাংলা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাখির চোখ ২০২৬-এর বিধানসভা ভোট। দুদিনের সফরে অমিত শাহ রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করেন। সাম্প্রতিক সময় বিজেপির গোষ্ঠী কোন্দল দারুণভাবে বেড়ে গেছে। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকবেন নাকি নতুন কোনো সভাপতি বেছে নেওয়া হবে, তাই নিয়ে চলছে জোরদার চর্চা। বছর ঘুরলেই রয়েছে বিধানসভা ভোট। সেই ভোটে লক্ষ্যভেদ করা বিজেপির কাছে মেগা চ্যালেঞ্জ। রাজ্যে মমতার কোনো বিকল্প মুখ খুঁজে পায়নি বিজেপি। দিলীপ ঘোষকে দূরে রেখে দলীয় বৈঠক থেকে বিজেপি একাট্টা চেহারা বজায় রাখতে পারবে? প্রশ্নটা জোরালো হচ্ছে বিজেপির ঘরোয়া কোন্দলের প্রেক্ষাপটে। দীঘার জগন্নাথ মন্দিরের অনুষ্ঠানে যাওয়ার পরেই দিলীপকে ডাকা হচ্ছে না। মোদির পর শাহের সভাতেও দিলীপ ঘোষকে না ডাকায় জল্পনা বাড়ল। বড় নেতাদের নিজের ওজন বুঝিয়েছেন বাংলার হেভিওয়েট বিজেপি নেতা। 19-18 সাংসদ উপহার দেওয়া দিলীপ কি মার্গদর্শক মণ্ডলীতে জায়গা পাবেন? তবে কি দিলীপের সঙ্গে দলের দূরত্ব সত্যি বেড়েছে? বিজেপি নেতার দাবি, তিনি কারোর সঙ্গে দূরত্ব তৈরি করেননি, এখনও নিজের কাজ করে চলেছেন। দিলীপ ঘোষ বলেন, আমি কর্মীদের সঙ্গে ঘুরি, তিরঙ্গা যাত্রায় হাঁটছি, দল যে কাজ যোগ্য মনে করবে আমার জন্য সেটা দেবে। বুঝিয়ে দেন দিলীপ ঘোষ অবশ্য এখন জল মাপছেন। কর্মীদের বৈঠক আছে, একটা স্তর নিশ্চিত থাকে। আমি জানি না কাদের ডাকা হচ্ছে, কতজনকে ডাকা হচ্ছে। তো আমাকে যখন দরকার, আমি তো কারোর সঙ্গে কোনো দূরত্ব করিনি। আমি সকাল থেকে ঘুরি, কর্মীদের সঙ্গে বসি, প্রোগ্রাম করি, চা চক্র করি, তিরঙ্গা যাত্রায় হাঁটছি সব জায়গায়। তো ওনাদের যে কাজ আমার জন্য যোগ্য মনে করবো, এরকম কর্মী বৈঠকে আগে ডাকা হয়েছে। এবারে কাদের ডাকা হয়েছে, কি উদ্দেশ্যে ডাকা হয়েছে, পার্টির সংগঠন গঠনতন্ত্র এখনো চলছে, জেলা কমিটি হয়নি, অনেক মন্ডল কমিটি হয়নি, রাজ্য কমিটি নতুন করে হবে শুনছি, সেটাও হয়নি। এই অবস্থায় এই ধরনের কার্যকর্তা বৈঠক হচ্ছে। তো যারা পদাধিকারী হয়েছেন নতুন, হয়তো তাদেরকে ডাকা হয়েছে। উল্লেখ্য, মোদি ম্যাজিককে সামনে রেখে 21-এর ভোটে লড়াই করতে গিয়ে ভরাডুবি হয় বিজেপির। বহিরাগতদের বিরুদ্ধে বাংলার মানুষ একযোগে ভোট দেয়। লড়াইয়ে জয় হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার সঙ্গে তার রাজনৈতিক মতাদর্শগত বিরোধ যাই হোক, এটা অনস্বীকার্য যে তিনি একসময় বিজেপির জন্য অনেক কাজ করেছেন। তারপরেও তাকে আজকে যেভাবে নব্য নেতারা এসে সরিয়ে দিচ্ছে, আগামী দিনে বিজেপির যারা আদি কর্মী অর্থাৎ পুরনো কর্মী, তারা নিশ্চিতভাবে ভাববে এই দলটা করা যায় কিনা। কারণ এই দলে পুরনো যারা কর্মী, যারা সততার সঙ্গে তাদের আদর্শগত লড়াই করেছে, তাদের কোনো জায়গা নেই। 21-এর ভোট থেকে শিক্ষা নিয়ে 26-এ বিজেপি কোনো বিকল্প শক্তি হয়ে উঠতে পারবে কিনা তা নিয়ে জোরদার চর্চা চলছে। এর মাঝে শাহী সফরে পুরনো পন্থীদের গুরুত্ব কমায় জল্পনা বাড়লেও বলা যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।